আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহাস। বরিশালে জেলা পর্যায়ে শুরু হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ বালিকা অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেয় জেলার 10টি উপজেলা 20টি এবং সিটি কর্পোরেশনের 2টি দল। বৃহস্পতিবার সকালে শহীদ আব্দুর রব শ্রেনিয়াবাদ আউটার স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয় এই টুর্নামেন্ট। জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল। সাভারের আশুলিয়া গণ বিশ্ববিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আবারও দেশের খবর। গেল কয়েক বছরে বাংলাদেশের উন্নয়ন হয়েছে ব্যাপক। এ সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত হল ওয়ালটন। জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় ওয়ালটনের পণ্য। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহাল্টস। এ সময় কারখানা কমপ্লেক্সে জার্মান প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকৌশলী গোলাম মোর্শেদ। বৃহস্পতিবার বিকেল 3টায় চুয়াডাঙ্গার দর্শনের চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরলেন আরও এক বাংলাদেশি নারী। দেশে ফেরত ওই নারীর অ্যান্টিজেন পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। এদিকে চুয়াডাঙ্গার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে 14 দিনের কোয়ারেন্টাইন শেষে 77 জনকে ছাড়পত্র দেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে নামে বরিশাল সদর উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ। এ সময় বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া এলাকায় একটি ট্রাক বোঝাই 20টি ড্রামে 4 লাখ চিংড়ি রেণু সহ 19 জনকে আটক করে নৌ পুলিশ। অপরদিকে বরিশাল সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি পিকআপ ভ্যান বোঝাই 5টি ড্রামে 1,50,000 চিংড়ি রেণু সহ একজনকে আটক করে উপজেলা প্রশাসন। মরণ ফাঁদ হয়ে দেখা দিয়েছে কক্সবাজার ঈদগড় ঈদগাহ সড়কের একটি বৃক্ষ। এই বৃক্ষের কবলে পড়ে গেল 5 বছরে ঘটে 50টিরও বেশি দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গাছটিকে সরানোর বিষয়ে জানানো হলেও দেখা নেই কোনো কার্যকরী পদক্ষেপের। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন এ বিষয়ে লিখিতভাবে জানানো হয়েছে বন বিভাগকে। দেখুন কক্সবাজার থেকে ইস্তেফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি জনপদ নামে পরিচিত ঈদগড় ঈদগাহ সড়ক। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন এখানে। এছাড়াও সড়কটি দিয়ে ঈদগড় ঈদগাহ বাইশারি গর্জনিয়া 4টি ইউনিয়নের প্রায় 2 লক্ষাধিক মানুষ বিভিন্ন যানবাহন যোগে চলাফেরা করেন। কিন্তু বমুরিয়া ঘুনা এলাকার সড়কের মাঝখানে থাকা একটি বৃক্ষ দেখা দিয়েছে মরণ ফাঁদ হিসেবে। ঘটছে একের পর এক দুর্ঘটনা। করোনাকালীন ঈদগাহ থেকে ঈদগড় যাওয়ার পথে এই বৃক্ষের সাথে কাভার্ড ভ্যানের ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় আকবর হোসেন নামের এক যুবকের। গেল 5 বছরে এখানে ঘটে 50টিরও বেশি দুর্ঘটনা। এই গাছটির কারণে বিগত 5 বছরের মধ্যে 3 জন লোক মারা গেছে। 200 বেশি মানুষজন মারা যার গাছ হারিয়ে ফেলানো খুব বেশি ভালো হয়। আমরা চাই দ্রুত এই গাছটি অপসারণ করা হোক। এখানেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারানো ছেলের পিতার বক্তব্য ছিল ঠিক এমনই। আমার 3টা নাতি এতিম হয়েছে, ওদের বার কে বহন করবে? আরো যারা দেশে আছে, যদি আরো ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা হয় এর দায়টা কে নেবে? ঈদগাহ সড়ক পূর্ণাঙ্গ রূপে সংস্কার করার জন্য এই গাছ সরানোর বিকল্প দেখছেন না কক্সবাজারের বিশিষ্টজনেরাও। সড়ক দুর্ঘটনা হয়েছে, এভাবে হতেই থাকবে। এই ঈদগাহ সড়ক পূর্ণাঙ্গ রূপে সংস্কার করার জন্য এই বৃক্ষটি সরানো প্রয়োজন। গাছ তুলে ফেলার জন্য লিখিতভাবে বন বিভাগকে জানানো হয়েছে, এমনকি তা পাঠানো হয়েছে মন্ত্রণালয়েও, জানালেন স্থানীয় সংসদ সদস্য। পরামর্শ দিয়েছি, বন বিভাগ সেটি মন্ত্রণালয়কে জানিয়েছে এবং ডিএফও মহোদয় আমাকে জানিয়েছেন আগামী 15 দিনের মধ্যে সেটি পারমিশন চলে আসলে গাছ দুটি সেখান থেকে তুলে নেওয়া হবে। সড়কের একটি বৃক্ষ কেড়ে নিচ্ছে বহু মানুষের প্রাণ। দ্রুত বৃক্ষটি অপসারণ করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও চলাচলকারী সহ পুরো কক্সবাজারবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরের টঙ্গীতে গেল 3 মাস আগে প্রাইভেট কার চালক জাহিদুল ইসলাম হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। ছিনতাইয়ের উদ্দেশ্যেই জাহিদুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় গ্রেফতারকৃতরা। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান। বৃহস্পতিবার সকালে জামালপুর সদরের মেস্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি মোড় থেকে টিকাদার বাড়ি পর্যন্ত
2 কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে ছিল বেহাল দশায়। সংস্কারে এগিয়ে আসেনি কোনো পক্ষই, তাই স্বেচ্ছাশ্রমে বাধ্য হয়ে এলাকাবাসীরা নিজেরাই নেন সংস্কারের উদ্যোগ। এ সময় স্থানীয় চেয়ারম্যান নাজমুল হক বাবু ও আব্দুল্লাহ মাস্টারের উপস্থিতিতে স্বেচ্ছায় এলাকার 3 শতাধিক মানুষ এ সংস্কার কাজে অংশ নেন। রাজশাহীতে টিকটক ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণীদের বিপথগামী করার অপরাধে 9 জনকে আটক করল রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযানে নেমে নগরীর পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক ও বিমান চত্বর এলাকা থেকে আটক করা হয় 9 জন কিশোর কিশোরীকে। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, জেলায় মোট 5 শতাধিক কিশোর কিশোরী টিকটক ভিডিও তৈরির সাথে যুক্ত, যাদের সবাইকেই আইনের আওতায় আনারও হুঁশিয়ারি দেন তিনি। এই ভিডিওগুলো তৈরি করে বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন ইউটিউবে বিভিন্নভাবে তারা ছেড়ে দিয়ে আর্নিং করে এবং মেয়েদেরকে প্রলোভন দেখায়, তারা তাদেরকে বাইরে নিয়ে যাবে এবং নায়িকা সাজাবে, অমুক হবে তমুক হবে, এইসব মানে কীর্তিকলাপ। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।